নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সারা বাংলা জুড়ে সরকারি জায়গা জবরদখল করে দোকানপাট সহ ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। তবে তার আগে প্রশাসনের তরফে মাইকিং করে ফুটপাত থেকে বেআইনি দোকানপাট সরিয়ে ফেলার আগাম সতর্কতা জারি করা হচ্ছে প্রশাসনের তরফে। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে কয়েকদিন আগেই পুলিশের উপস্থিতিতে প্রশাসনের তরফে মাইকিং করে হকারদের উচ্ছেদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর তারপরেই উত্তর 24 পরগনা জেলা সিটুর পক্ষ থেকে এদিন রাজ্য সরকারের তরফে হকার উচ্ছেদের বিরুদ্ধে এবং তাদের পুনর্বাসনের দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হলো। শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জির নেতৃত্বে ব্যারাকপুর স্টেশনের সামনে থেকে মিছিল শুরু করে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। মিছিল থেকে দাবি ওঠে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। সিটুর পক্ষ থেকে এই বিক্ষোভের জেরে প্রশাসনিক ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। যেভাবে আমাদের রাজ্যে হঠাৎ করে বুলডোজার রাজ চালু হলো, তাদের মানুষগুলো সত্যি অসহায় পড়েছে। বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এরা চলে এসেছেন। আমরা একদিনের নোটিশে হঠাৎ করেই করছি, কারণ এছাড়া কোনো উপায় নেই। এরপর আমরা সমস্ত হকারদের সঙ্গে নিয়ে পৌরসভায় যাব। পুজোর আগে ডবল চাকরির অফার, আর এই ভোটের আগে ডবল চাকরির অফার। যেমন পুজোর আগে একটা জামা কিনলে একটা ফ্রি, দুটো জামা কিনলে একটা ফ্রি, এরকম ভোটের আগেও প্রচুর অফার, ডবল চাকরির অফার, দারুণ কিছু অফার। আর ভোট মিটলে পারে, আমাদের রাজ্যের অভিজ্ঞতা হচ্ছে ভোট মিটলে পারে ভুলতে যায়। আমাদের রাজ্যে যেমন জেসিবি দিয়ে হকারদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, হকারদের পাতার ছাউনি তুলে দেওয়া হচ্ছে, লাইজেন্ডার অফিস দেখলে পরে শহীদ বেদি জেসিবি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তেমন আমাদের রাজ্যে তৃণমূলের সরকার না থাকলে জানতে পারতাম না যে কোনো মানুষের নাম জেসিবি হয়। সেরকম জেসিবিরা আইনের শাসন পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে আমরা কয়েকজন নিরীহ হকার বুকে প্ল্যাকার্ড লাগিয়ে সর্বোচ্চ হারিয়ে এখানে উপস্থিত হয়েছি। মাননীয় পুলিশ সাহেবরা ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন, আর মাননীয় পুলিশ সাহেবদের নাকের ডগায় একটা মানুষ জেসিবি হয়ে যায়, কোন বিজ্ঞানের জয়ন্তী চ্যালেঞ্জ হয়ে যায়। আর তারপরে তার অধিকার থাকে যে উল্টো করে কোনো মহিলা তাকে ঝুলিয়ে রেখে পেটাই করবে, তাদের অধিকার থাকে। আর পুলিশ তার বিরুদ্ধে কোনো কেস করতে পারে। ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে আমরা উপস্থিত যখন হয়েছি, আমাদের কত হকার ইউনিয়নের উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি কংগ্রেস অভিনন্দন দাস আহ্বান করতে দিলেন, উনি বক্তব্য রাখবেন। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত কংগ্রেসের কাছে আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে তারা মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে যাবেন। দাঁড়িয়ে গত 20-22 দিন আগে হঠাৎ কি মনে হলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে সবার সামনে বলে দিলেন হকার উচ্ছেদ করতে হবে। হকারদের জন্য আমাদের রাজ্যটা নাকি অসুন্দর হয়ে গেছে। এখন আমরা এটা বুঝি, আমাদের রাজ্যের শহরাঞ্চলগুলোতে পৌরাঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পায়নি, সেই প্রতিহিংসা থেকে আমাদের এই গরিব মানুষগুলো যারা রাস্তায় বসে তাদের রুজি রুটি অন্ন বস্ত্রের সংস্থান করেন, তাদের পরিবারকে প্রতিপালন করেন, তাদের উপরে একটা প্রতিহিংসা পরায়ণতা নামিয়ে আনা হয়েছে। এবং আমাদের এই নৃশংস রাজ্যের সরকার অত্যন্ত নির্মম কায়দায় কোনো নোটিশ না দিয়ে একেবারে বেআইনিভাবে আমাদের রাজ্যের হাজার বলা ভালো লক্ষ হকারকে তাদের পেশা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদের রুজি রুটির জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের পরিবার, তাদের পরিজন, আজকে স্কুল কলেজগুলোতে পরীক্ষা শেষ হয়েছে, কোনো বাড়ির ছেলে স্কুলে ভর্তি হবে, কোনো বাড়ির ছেলে কলেজে ভর্তি হবে, কোনো পরিবারে অসুস্থ বাবা আছেন, মা আছেন, কোনো পরিবারে হয়তো সেই হকারই একমাত্র আয়ক্ষম কর্মক্ষম মানুষ। সেই পরিবারগুলোর কি হবে? আমাদের জনবিরোধী রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও এই গরিব মানুষগুলোর কথা চিন্তা না করে হঠাৎ অকস্মাৎ আমাদের রাজ্যে হকার উচ্ছেদের কথা ঘোষণা করে দিলেন। আমাদের রাজ্যের বিরুদ্ধে আজকে
জবাব দাও। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে আমার উচ্ছেদ করা হলো কেন? অপদস্থ হকারকে কর্মচ্যুত করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। লাখো লাখো হকারকে বিরাজকারী করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। লাখো লাখো হকারকে বিরাজকারী করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। ভাঙা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। অন্ধকারে হকারদের বুকের উপরে বুলডোজার চালানো হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী আসুন, উনি কয়েকটি কথা বলুন যে প্রতিনিধি জল যাবে ভেতরে কথা বলবেন। বন্ধুগণ, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যারা পতাকা পেশার সাথে যুক্ত এবং সংগঠক, তারা একটু এই জায়গাটায় আমাদের ব্যানারটাকে কেন্দ্র করে এসে দাঁড়াবেন। রোজ যতই হোক কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এবং বাইরে আমাদের সবার কাজ চলবে। আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের জেলার সিআইটিউ সম্পাদিকা কমরেড গার্গী চ্যাটার্জি, উপস্থিত আছেন আমাদের জেলা সিআইটিউ নেতা কমরেড শম্ভু চ্যাটার্জি, উপস্থিত আছেন। পরে মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। আর মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিটির উত্তর 24 পরগনা জেলা সম্পাদিকা গার্গী চ্যাটার্জি জানান, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নাকের ডগায় জয়ন্ত সিং থেকে জায়ান্ট সিং তৈরি হয়। আর না খেতে পাওয়া মানুষগুলোর জন্য পথে নামে পুলিশ। পুনর্বাসন না দিলে প্রয়োজনে জেসিবির সামনে দাঁড়াবেন তারা। আমরা প্রশাসনিক ভবনে এসেছি আমাদের জেলার উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের নিয়ে। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলছি যে হকাররা বেআইনি না, এই উচ্ছেদটা বেআইনি। কোনো নোটিশ দেওয়া হলো না, কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না, হঠাৎ করে উচ্ছেদ। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন। আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে, এবার আমাদের প্রতিরোধ করতে হবে, রাস্তায় বসতে হবে, জেসিবির সামনে দাঁড়াতে হবে। যে হকারকে পুলিশ আটকানোর চেষ্টা করে কী ব্যাপার? জয়ন্ত সিংকে জায়ান্ট সিং বানিয়ে দেয় এরা। এই ব্যারাকপুর কমিশনারেটের চোখের নাকের ডগায় জায়ান্ট সিং তৈরি হয়। আর একদম হকার সব চলে গেছে, খেতে পায় না, একটু প্ল্যাকার্ড লাগিয়ে এসছে গরিব মানুষ, তাকে ওখানে আটকাচ্ছে। কি পুলিশ? কি পুলিশ না পুলিশ? আমরা এবার বলতে এসেছি এসডিওর কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো জেসিবির সামনে, বুলডোজারের সামনে, কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। এবং আমাদের যে 2014 সালের আইন, সেই আইনে বলছে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, সেই আইনে বলছে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা কি কিছুই হচ্ছে না তো। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।